আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 14 সেপ্টেম্বর রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: 1 বছর 3 মাস পর এবার আজ ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে ক্রিকেট স্টেডিয়ামে। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এবং পাকিস্তান শেষবার মুখোমুখি হয়েছিল গত বছর টি-20 বিশ্বকাপে। সেই ম্যাচের 1 বছর 3 মাস পর আবার তারা মুখোমুখি হচ্ছে আজ এশিয়া কাপের ম্যাচে। শেষ টি-20 সাক্ষাতের পর দুই দলেই অনেক বদল এসেছে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা যেমন ভারতের হয়ে আর খেলেন না, তেমনি পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা। ফলে আজ যে দুই দল খেলবে সেখানে অনেকেই নতুন মুখ থাকবে, কিছু পুরনো মুখরাও রয়েছেন। 2023 সালে মণিপুরে কুকি মেইতেই জাতিদাঙ্গার পর গতকাল প্রথম উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তা নিয়ে বিরোধীদের তুপের মুখে পড়লেন তিনি। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে মোদীর সফরকে একটি প্রহসন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বুড়ি ছুঁতে সেখানে গিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যের দুর্দশা পীড়িত মানুষের প্রতি এটাও এ ধরনের অপমান। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বডরাও মোদীর মণিপুর সফর নিয়ে ব্যাপক নিন্দা করেছেন। তিনি বলেন, 2 বছর পর উনি মণিপুর যাচ্ছেন শুনে আমি খুশি হয়েছি, কিন্তু এটাই তো উনি প্রথমেই যেতে পারতেন, অনেক আগেই তার যাওয়া উচিত ছিল। কেরলের ওয়েনারের এমপি প্রিয়াঙ্কার কথায়, ওখানে যা ঘটছে তা উনি গড়তে দিয়েছেন। দীর্ঘদিন ধরে উনি চলতে দিয়েছেন হিংসা, এটাও বিরাট দুর্ভাগ্যের বিষয়। একেই হয়তো বলে মরার উপর খরার গা। ডিজিটাল যুগের উত্থান যেন একেবারে স্থানীয় ব্যবসায়ীদের কপালে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এক সময় দুর্গাপূজার আগমনী সুর বাজলেই গ্রাম শহরের দোকানগুলোতে ভিড় জমাতেন ক্রেতারা। কাপড় থেকে জুতো সব দোকানেই থাকতো বিক্রির জোয়ার। পুজোর 1 মাস আগে থেকেই বুকিং পড়তো মালামালের। ব্যবসায়ীরা হাসি মুখে তাকিয়ে থাকতেন পুজোর বাজারের দিকে। কিন্তু সেই দিনগুলো এখন অতীত। বিগত 6-7 বছর ধরে অনলাইনের বাজার ঢুকে পড়েছে বরাক উপত্যকা সহ শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর এলাকায়ও। আর তখন থেকেই দোকানদারদের রাতের ঘুম উধাও। মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত প্রায় সব পরিবারই এখন হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনে অনলাইনে পুজোর কেনাকাটা সারছেন। সস্তায় অফার, দ্রুত ডেলিভারি আর বহুমুখী পছন্দের টানে ক্রেতারা আর দোকানে ফিরেও তাকাচ্ছেন না। স্থানীয় ব্যবসায়ীদের খুব আগেকার দিনগুলো ভালো ছিল। পুজোর আগে 1 মাস ধরে ক্রেতাদের ভিড় থাকত, হাতে হাতেই বিক্রি হতো। এখন সেই বাজার শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র অনলাইন মার্কেটের দরুন। এবার শব্দবাজি নিয়ে বড় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দাবি, শুধু দিল্লি নয়, সারা দেশেই বন্ধ হওয়া উচিত শব্দবাজি। শব্দবাজি সংক্রান্ত একটি আবেদনের শুনানিতে এমনই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। দিল্লি এনসিআর অঞ্চলে বাজি বিক্রি, সংরক্ষণ, পরিবহন এবং উৎপাদন সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। গত 3 এপ্রিলের সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বাজি নির্মাতারা। তাদের দাবি, এই শিল্পের সঙ্গে অনেক পরিবার জড়িত, যাদের উপর এই সিদ্ধান্ত প্রভাব ফেলছে। এদিন সেই মামলার শুনানির সময় শীর্ষ আদালত এই মন্তব্য করে। প্রধান বিচারপতি বি.আর. গাবাই বলেন, যদি দেশের রাজধানী অঞ্চলের শহরগুলি দূষণমুক্ত বাতাসের অধিকার থাকে, তাহলে অন্যান্য শহরের মানুষের কেন থাকবে না? যে নীতি থাকুক না কেন তা সর্বভারতীয় স্তরে হওয়া উচিত। আমরা কেবল দিল্লির জন্য নীতি তৈরি করতে পারি না। আদালত মন্তব্য করেছে, শব্দবাজির উপর নিষেধাজ্ঞা মাত্র কয়েক মাসের মধ্যে সীমাবদ্ধ রাখলে কোনো লাভ হবে না, কারণ সারা বছর ধরে আতশবাজি সংরক্ষণ করা হবে শুধুমাত্র নিষেধাজ্ঞার সময় বিক্রি এবং ব্যবহারের জন্য। জাতীয় সড়কের অবস্থা বেহাল। শহর শ্রীভূমির সড়ক দিয়ে কোনো দুর্গা প্রতিমা অক্ষত অবস্থায় মণ্ডপে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব, যার ফলে চিন্তার বাজ পড়েছে পুজো কমিটির কর্মকর্তাদের কপালে। ফলে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে মণ্ডপ তৈরি হলেও দুর্গা প্রতিমা মণ্ডপে নিয়ে যেতে সড়কের দুরবস্থা পুজো কমিটিগুলোর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
শহরের প্রধান সড়ক দিয়ে গ্রামাঞ্চলের দুর্গা প্রতিমাও নিয়ে যাওয়া হয়। এমতাবস্থায় গর্তে ভরা সড়কে আপাতত মেটেলিং করে রোলার চালিয়ে চলাফেরা স্বাভাবিক করার দাবি উঠেছে। মেটেলিং করা হলে গর্তগুলো ভরাট হয়ে যাবে, তখন দুর্গা প্রতিমা নিয়ে যেতে ততটা সমস্যা হবে না। এদিকে শহরের মধ্যে দিয়ে যাওয়া সড়কের সংস্কার কাজ নিয়ে প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস জানান, 2 দিন আগেও তিনি NHIDCL এর জেনারেল ম্যানেজার এবং জেলায়ুক্তের সঙ্গে আলোচনা করেছেন। জেলায়ুক্ত তাকে জানিয়েছেন কাজের জন্য সংশ্লিষ্ট বিভাগ প্রস্তুত রয়েছে। গণেশ চতুর্থীর শেষ দিন আনন্দের মুহূর্ত শোকে পরিণত হলো। কর্ণাটকের হাসান জেলার মুসালে হুসাহাল্লি গ্রামে প্রতিমা বিসর্জন যাত্রায় একটি দ্রুতগামী ট্রাক ঢুকে পড়লে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 8 জনের। এই ঘটনায় 20 জনেরও বেশি গুরুতরভাবে আহত হয়েছেন। এর মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, যখন বিসর্জন যাত্রা চলছিল তখনই ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে বেশিরভাগই যুবক। স্থানীয়দের অভিযোগ, আরকা লাঙ্গুডু থেকে আসা একটি লজিস্টিক কোম্পানির ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটায়। দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। উত্তেজিত জনতার গণপিটুনির শিকার হওয়ার পর পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মণিপুর দৃঢ় সংকল্প এবং সাহসের ভূমি। আমি মণিপুরের জনগণের উৎসাহকে সালাম জানাই। আমি কথা দিচ্ছি, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। গতকাল মিজোরামের রেল উদ্বোধনের পর পূর্বসূচি অনুযায়ী মণিপুরে পৌঁছে মণিপুরবাসীকে এভাবেই আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2023 সাল থেকে মণিপুরে চলতে থাকা জাতিগত সহিংসতা প্রসঙ্গে বক্তব্য রেখে বলেন, মণিপুর আশা ও আকাঙ্ক্ষার ভূমি হলেও অশান্তির কারণে ক্ষতবিক্ষত হয়েছে। তিনি উল্লেখ করেন যে তিনি ত্রাণ শিবিরে থাকা পরিবারগুলির সঙ্গে দেখা করেছেন এবং সেখান থেকে তিনি আত্মবিশ্বাস লাভ করেছেন যে বিশ্বাস এবং আশার নতুন ভোর মণিপুরে উদিত হচ্ছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, উন্নয়নের মূল ভিত্তি হলো শান্তি। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন যে গত 11 বছরে উত্তর পূর্বাঞ্চলের বহু সংঘাত আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। মোদি বলেন, আমরা সন্তুষ্ট যে সম্প্রতি পাহাড় এবং উপত্যকায় বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এগুলি হলো ভারতের সরকারের প্রচেষ্টা, যা আলোচনা, সম্মান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য করা হচ্ছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 14 সেপ্টেম্বর রবিবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।